রৌগণৈ তত্তপসা ন ইয়াতি ন চেজ্জয়া নির্বাণাৎ গৃহাদ্বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যের বিনা মহৎ পাদ রজয় অভিষেকম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে মহৎ কৃপার মহিমা বর্ণন প্রসঙ্গে বলেছেন, মহৎ কৃপাই হচ্ছে ভক্তির মূল। মহৎ কৃপা ব্যতীত অন্য কোনো কিছুতেই চিত্তে ভক্তির উন্মেষ হতে পারে না। কৃষ্ণ ভক্তির উন্মেষ হওয়া তো দূরের কথা, বলছেন মহতের কৃপা ব্যতীত কাহারও সংসার বাসনা নিবৃত্ত হতে পারে না, সংসার বন্ধন দূর হতে পারে না। মহৎ কৃপা বিনা কোনো কর্মের ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায়। তাহারই প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে জড়ভরত উপাখ্যানের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্রী ভরত বলছেন, হে মহারাজ রহুগণ, মহাপুরুষদিগের পাদরজ দ্বারা অভিষিক্ত না হলে তপস্যা, বৈদিক কর্ম, অন্নাদি দান, গৃহাদি নির্মাণার্থ পরোপকার, বেদাভ্যাস অথবা জল, অগ্নি বা সূর্যের উপাসনা এ সমস্ত দ্বারাও ভগবত তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। যোগ্য তপস্যাদি দ্বারা যে ভগবত তত্ত্বজ্ঞান বা তৎপ্রাপ্তির হেতুতা যে ভক্তি, সে ভক্তি লাভ করা যায় না, তাহাই এই শ্লোকে বলা হইতেছে। ভরত মহারাজ তৃতীয় জন্মে যে ভরত রূপে ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছিলেন, ইতিপূর্বে শশাগরা পৃথিবীর অধিপতি ভরত মহারাজ, তিনি যৌবন বয়সেই এই জড়জাগতিক ভোগ সুখ ইত্যাদি মলবৎ পরিত্যাগ করে পুলহ ঋষির আশ্রমে গণ্ডকী নদীর তীরে সেখানে চলে যান, তপস্যা করেন, ভগবত আরাধনা করেন, রত হন। কিন্তু ভগবত ইচ্ছাই হোক, দুর্দৈব পীড়িতে হোক, হরিণ শিশুর প্রতি মমত্ব এসে গিয়ে পরবর্তী জন্ম হরির জন্ম লাভ করেন। কিন্তু ভক্তি সাধনা কখনো ব্যর্থ হয় না। এই জন্যে হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে, মোহগ্রস্ত হয়ে দেহত্যাগের সময় হরিণ শিশুর চিন্তা করতে করতে দেহ ত্যাগ করায় তিনি হরিণের জন্মই প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তাহার স্মৃতি, ভক্তির যে স্মৃতি, সেটি বজায় ছিল এবং নিজেকে ধিক্কার দিতে লাগলেন যে কি করেছি আমি। শশাগরা পৃথিবীর আধিপত্য, এত বিলাস ভোগ বৈভব সমস্ত মলবৎ ত্যাগ করে এসেছি। জড়ভরতের ত্যাগের সম্বন্ধে সুখদেব গোস্বামীপাদ বিশেষণ দিয়েছেন মলবৎ। যেমন আমরা মল ত্যাগ করে ঘৃণাতে আর পিছনে ফিরে তাকায় দেখি না, মলের দিকে দৃষ্টিপাতও করা হয় না, তাদৃশ্য যে বিশাল ঐশ্বর্য, সম্পত্তি, ভোগবিলাসের সমস্ত কিছু ত্যাগ করে এমনভাবে ত্যাগ করেছেন যে ঘৃণিত বস্তুর ন্যায় কখনো সেদিকে আর দৃষ্টিপাতও করেন নাই, অর্থাৎ সে কথা মনেও আসে নাই। ভজনে রত হয়ে গেছেন। কিন্তু কি দুর্দৈব, একটা হরিণ শাবককে
দয়া করতে গিয়ে, দয়া করা জীবের ধর্ম, দয়া করা ঠিক আছে, কিন্তু দয়া করতে গিয়ে যে দয়া মায়াতে পরিবর্তিত হয়ে গেল, ওইখানেই তিনি আসক্ত হয়ে গেলেন। দয়া যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে, দয়া যদি মায়াতে পরিবর্তিত হয়ে যায় তাহলে আসক্তি এসে যায়, বন্ধনের কারণ। ভরত মহারাজেরও তাই হলো। কিন্তু অরিন্দ প্রাপ্ত হলো, তার স্মৃতি ছিল, ভক্তি স্মৃতি ছিল, যার জন্য তিনি সাবধান হয়ে গেলেন। সেই কালঞ্জর পর্বতের ওখানে জন্মগ্রহণ হয়েছে হরিণ শিশুতে, সেখান থেকে তিনি চলে এলেন পূর্ব ভজনস্থলী সেইখানে। তারপরে হরিণদেহ ত্যাগ করে দিলেন পবিত্র গণ্ডকী নদীতে। তারপরে আঙ্গিরস গোত্র ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করলেন, স্মৃতি বজায় রাখল যে ভরত দেহের অর্থাৎ ওই জন্মেই তানার সিদ্ধিপ্রাপ্তি হতো, কিন্তু সেটি না হয়ে তানাকে 3 জন্ম পিছিয়ে দিল একটু হরিণ শিশুর প্রতি মমত্ববোধ। এই জন্মে তিনি জড়বুদ্ধির মতন হয়ে গেলেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী, জ্ঞান ভিতরে প্রবল, কিন্তু হলে কি হবে, বাইরে তিনি জড়ের মতন, অর্থাৎ কোন রকম যেন বুদ্ধি বিবেক ইত্যাদি কিচ্ছু নাই, জড়বুদ্ধির মতন তিনি, কিছুই বোঝেন না, কিছুই জানেন না, এই রকমই বাইরে মানে দেখাতে লাগলেন। এই জন্য নাম হয়ে গেল জড় ভরত, জড় বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি নাই, স্থবির জাতীয়, কিন্তু নিরন্তর ভিতরে ভগবত চিন্তন চলছে। জড়জাগতিক বিষয়ে কোনো রকমের কোনো আসক্তি নাই, প্রদর্শন নাই, শরীর যাত্রা নির্বাহের জন্য কিছু পেটে দিতে হবে, এই পর্যন্ত কি দিলেন না দিলেন তারও কোনো খোঁজ নাই। সবসময় ভগবত ভজনে থাকতে চান, কিন্তু সংসারী লোক তারা তো ভগবত ভজন করতে দিবে না, তারা তো সংসারের কাজে প্রয়োজনে লাগাবার চেষ্টা করবে। এই জন্য যারা অত্যন্ত চতুর সুবুদ্ধিমান, তারা কি করেন, নিজেকে সংসারের অযোগ্য বলে প্রতিপাদন করেন। কোন বিষয়ে, অর্থাৎ জড়জাগতিক বিষয়ে যতই তার পারদর্শিতা থাকুক না কেন, সেটা তো বাস্তবিক তো কোনো কাজে লাগবে না। যতক্ষণ দেহ আছে ততক্ষণ, দেহ নাই, সমস্ত তার উত্তম পারদর্শিতা সব সেখানেই সমাপ্ত। কাজে এটাতে তো কোনো লাভ নাই। যাহা চিরস্থায়ী থাকবে সেই ভগবত ভজন কতটা হলো, সে বিষয়ে কতটা পারদর্শী, কতটা পারিপাট্য, সেটাই চিন্তা করা উচিত, সে বিষয়েই চেষ্টা করা উচিত। জড়ভরত তাই করে যাচ্ছেন। জাগতিক বিষয়ে দাদারা যা বলছেন, এমন কাজ করছেন, না করছেন না, এমন কাজ করছেন যে দ্বিতীয়বার আর তাকে কখনো কাজেই বলবে না, কারণ লাভের জায়গায় ক্ষতি হয়ে যাবে বেশি। সাংসারিক বিষয়ে সর্বদা অযোগ্যতা প্রদর্শন করে দিলেন। তারপরে শেষে ক্ষেত পাহারাতে বসিয়ে দিলেন, সেখানেও কিছু করলেন না, কেউ আর ডাকলেনও না তাকে খাওয়ার জন্যে। তারপরে ভরত মহারাজ তিনি চলতে লাগলেন, ডাকাতরা ধরে নিল বলি দেওয়ার জন্যে। সেখানে মা ভদ্রকালীর সঙ্গে প্রকট হয়ে, কারণ মহাভাগবত চূড়ান্ত ব্রহ্মজ্ঞানী, তানাকে রক্ষা করলেন, চলতে শুরু করলেন। রাজা রঘুগণ সাগর সঙ্গমে কপিল দেবের কাছে জ্ঞান উপদেশের নিমিত্ত যেতেন পালকি করে। একজন কাহার পালকি বাহক তার অসুস্থ হয়ে পড়ায়
তিনি রাজা দেশে বলে দিলেন, কাউকে ধরে নিয়ে এসে লাগিয়ে দাও পালকিতে। ভরত মহারাজ চলছিলেন, হৃষ্টপুষ্ট শরীর, পালকি লাগিয়ে দিলেন। পালকি চলছে। এখন পালকির বেহারারা তারা তো পথ দেখে তো আর চলে না, তারা তালে তালে চলতে থাকে। একটা ছন্দ, যে চারজন একই তালে একই ছন্দে, যাতে পালকিটি স্থির থাকে অথচ তাদের চলার গতিটা চলতে থাকে। কিন্তু ভরত মহারাজ তো পথ দেখে চলেন, কি জানি পায়ের নিচে কোনো পিপিলিকা সে না মরে যায়, তাতে অপরাধ হয়ে যাবে। কাজেই তার চলনের সেই ছন্দ, সেই গতি তিনি বজায় রাখতে পারেন না, যার পরে পালকি বেসামাল হয়ে যায়। রাজা রঘুগণ রাজার পদাধিকার, একটা পদগর্ব তো আছে। প্রথমে তো তিরস্কার করলেন, তারপরে যখন খুব ভৎসনা করলেন, দণ্ড প্রদান ইত্যাদি যখন হুমকি দিলেন, তখন ভরত মহারাজ করুণা পরবশ হয়ে রাজা রঘুগণকে বলেছিলেন, মহারাজ, আপনি যে দণ্ড দিবেন, আপনি কি আমাকে দেখেছেন? কেননা শরীরের প্রতি তো কোনো আসক্তি নাই, তিনি তো স্বরূপে অবস্থিত, শরীর তো তিনি নন। আর রাজা রঘুগণ তিনি কপিলদেবের ওখানে জ্ঞান উপদেশ পেয়েছেন, এই সম্বন্ধে কিছু তো ধারণা আছে। এই একটা কথাতেই রাজা রঘুগণের চেতনা হলো। এ তো সাধারণ কোনো লোক বলতে পারে না যে আপনি কি আমাকে দেখেছেন, আপনি তো আমাকে দেখেন নাই। আপনি যে বলছেন আমি মোটা, আমি রোগা, আমি দুবলা, আমি পাতলা, অশক্ত, হ্যান ত্যান যা কিছু বলছেন, ওর কোনোটাই তো আমার সম্বন্ধে প্রযোজ্য নয়। এই যখন ব্রহ্মজ্ঞানের কথা শুনলেন রাজা রঘুগণ তাড়াতাড়ি পালকি থেকে নেমে মলিন বেশ, সাধারণ ভিখারির মতন, কিন্তু উপবিদ যে কণ্ঠে রয়েছে, যত মলিনই হোক সেটা তো দেখতে পেলেন। ব্রাহ্মণ অত্যন্ত ভীত হয়ে চরণে পড়লেন। তারপরে কিছু যাই হোক আলাপ আলোচনা ইত্যাদি হলো, ব্রহ্মজ্ঞানের কথা, স্বরূপের কথা ইত্যাদি যা কিছু বলে, এই যে ভগবত তত্ত্ব জ্ঞান, এটা কিভাবে পাওয়া যায় সেই সম্বন্ধেই ভরত মহারাজ রাজা রঘুগণকে বলেছিলেন যে একমাত্র মহৎ কৃপা ব্যতীত ভগবত তত্ত্ব জ্ঞান কিছুতেই প্রাপ্ত হওয়া যায় না। যজ্ঞ, তপস্যা ইত্যাদি যত যত পুণ্যকর্ম, যত যত সাধনা আছে, যাহা কিছু আছে, কোনো কিছুতেই পাওয়া যায় না ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্তি, একমাত্র মহৎ কৃপা। পূর্বে যে বলেছেন মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, এই শ্লোকে সেই কথাই বলছেন। আবার ঠিক একই কথা প্রহ্লাদ মহারাজ তাহার গুরুপুত্রকে বলেছিলেন, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত, নৈশাং মতিস তাবদ উরুক্রমাংঘ্রিং স্পৃশ্যতন অর্থাপগম যদর্থ মহীয়সাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বেণিত ইয়াবৎ। এখানেও ঠিক সেই একই কথা প্রহ্লাদ মহারাজ তার গুরুপুত্রকে বলেছিলেন, সন্ডামার্ক, যে পর্যন্ত বিষয়াভিমান শূন্য সাধুগণের চরণধূলি দ্বারা অভিষেক না হয়, সে পর্যন্ত লোক সকলের মতি ভগবত চরণকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ সে পর্যন্ত শ্রীকৃষ্ণ পাদ পদ্মে তাহাদের মতি হয় না। আর শ্রীকৃষ্ণের পাদ পদ্মে মতি জন্মালে তবেই তো সকল অনর্থে নিবৃত্তি হয়ে যাবে। এখানেও প্রহ্লাদ মহারাজ তিনি মাতৃগর্ভে থেকে নারদের উপদেশ প্রাপ্ত হয়েছিলেন, দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, নারদের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। কাজেই রাজপুত্র, হিরণ্যকশিপুর পুত্র,
গুরুকুলে যখন বিদ্যা শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন, শিক্ষা কি হবে? শিক্ষা তো আগেই পেয়ে গেছেন, সর্বোত্তম শিক্ষা ভগবত ভক্তি। ছন্দামার্ক যখন প্রহ্লাদের এরকম জ্ঞান এই সমস্ত দেখে যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমরা তো কখনো এরকম আমাদের বুদ্ধি আসে না, আমরা তো ভগবত চরণে কোনো রকমে নয়, তুমি এ শিক্ষা কোথা থেকে পেলে, তোমার কি করে হলো? তার উত্তরেই বলেছিলেন যে নিষ্কিঞ্চনানাং, অর্থাৎ নিষ্কিঞ্চন, নিষ্কিঞ্চন অর্থাৎ জড়জাগতিক, অর্থাৎ বিষয় অভিমান শূন্য, বিষয় আসক্তি শূন্য। এই জড়জগতে কোনো কিছুর প্রতি কোনো মমত্ব বোধ নাই, আমার বোধ নাই, একমাত্র শ্রীকৃষ্ণই আমার একান্ত আপনার জন। এই যে, কারণ মমত্ব বোধ থেকেই অভিমান, আমার এই বোধ আসে, আর সেটাই হচ্ছে বন্ধনের কারণ। যে সমস্ত মহাত্মাগণের বিষয় অভিমান শূন্য অর্থাৎ নিষ্কিঞ্চন, একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুই নাই, সেই সমস্ত সাধুগুণের চরণধূলি দ্বারা অভিষিক্ত না হচ্ছেন। চরণধূলি দ্বারা অভিষিক্ত হওয়ার অর্থ এই নয় যে চরণের ধুলি নিয়ে মস্তকে ধারণ করলাম, ব্যাস অভিষেক হয়ে গেল, তাহা নেই, যথার্থ অর্থ নয়। রাজা রঘুগণ, অর্থাৎ রাজা রঘুগণকে ভরত মহারাজও একই কথা বলেছেন, মহাপুরুষ দিগের পাদরজ দ্বারা অভিষিক্ত না হলে। আর এখানেও প্রহ্লাদ মহারাজ গুরুপুত্রকে বলছেন বিষয়াভিমান শূন্য সাধুগণের চরণধূলি দ্বারা অভিষিক্ত না হয়ে। তাহলে এই চরণধূলি, এ জাতীয় মহাত্মাগণের চরণধূলি দ্বারা অভিষিক্ত হওয়ার গুরু অর্থটা কি? উদ্দেশ্য হচ্ছে তানাদের চরণধূলি দ্বারা অভিষিক্ত হওয়া মানে, অভিষিক্ত হওয়া মানেটা কি? সমস্ত কিছু, শরীর, গায়ে, মন, বাক্য ইত্যাদি সমস্ত কিছুতে মাখিয়ে নেওয়া। মাখিয়ে নেওয়া মানে তাদের যে ভাবধারা, তাদের যে চিন্তাধারা, তাহাই নিজের সমস্ত কিছুতে সেটাকে মাখিয়ে নেওয়া, মানে আচরণে সেইটা মানে ধারণ করা, তদ্জাতীয় আচরণ হওয়া যায়। মন, বুদ্ধি ইত্যাদি সমস্ত রন্ধ্রে রন্ধ্রে সেই ভাবধারা ক্রিয়া করতে থাকবে স্মরণ, মনন ইত্যাদির মাধ্যমে। তাহলেই সেই মহতের কৃপা অর্থাৎ যথার্থ তার চরণধূলির অভিষিক্ত হওয়া যাবে। অভিষিক্ত হওয়া অর্থাৎ সমস্ত, শুধু শরীরে নয়, মনে পর্যন্ত তাহা একদম মাখামাখি হয়ে যাওয়া। তো এইভাবে অভিষিক্ত না হলে যথার্থ মহৎ কৃপা প্রাপ্ত হওয়া যায় না। মহতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তজ্জাতীয় যদি আচরণ না করা যায়, তাহলে মহতের কৃপা ধারণ করা যায় না। মহতের কৃপা তো অহেতুক কৃপা তো বর্ষিত হচ্ছেই, কিন্তু ধারণ করবার জন্য নিজেকে তৈরি করতে হয়, পাত্রত্ব চাই। ইহাই হচ্ছে মহৎ কৃপা অভিষেকের যাহা প্রকাশ বা প্রকরণ। তাহলে এইভাবে মহৎ কৃপা লাভ হলে তবেই তার সংসার নিবৃত্তিও হবে এবং শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হতে পারে। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গের সর্বসিদ্ধি হয়। এখন সাধুসঙ্গের যে মহিমা, এই যে এতক্ষণ নানাভাবে নানা এসে শুধু সাধুর কৃপার কথা বলছেন, সৎসঙ্গের মাধ্যমে মহৎ কৃপা প্রাপ্ত হলে শ্রীকৃষ্ণে ভক্তি হবে, ভক্তি লাভ হবে ইত্যাদি যে বলা হয়েছে, সৎসঙ্গ, সাধুসঙ্গ, সাধুসঙ্গের এ জাতীয় মহিমা বলছেন যে অতি অল্পমাত্র যদি সাধুসঙ্গ করা যায়,
লবমাত্র সাধুসঙ্গ, লব অর্থাৎ অতি অল্প সময়ের জন্য, তাহলেই তার সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রেই এই সাধুসঙ্গের মহিমা বর্ণনা করা হয়েছে। সর্ববিষয়ে সাধুসঙ্গের মহিমা, কি জড়জাগতিক, কি পারলৌকিক, কি পরমার্থিক, সর্ববিষয়ে। জড়জাগতিক যে কোনো কিছু বিষয়ে যদি কামনা বাসনা ইত্যাদিরও যদি সিদ্ধি লাভ করতে হয়, সেখানেও সেই সাধুসঙ্গ অর্থাৎ মহৎ কৃপার, মহতের আশীর্বাদ, তাহা অতি সত্বর প্রাপ্ত করা যায়। তো এই যে সাধুসঙ্গের মহিমা সমস্ত শাস্ত্রের সর্ববিষয়ে যে ঘোষণা করেছেন, তা বলছেন সেই সাধুসঙ্গের সম্যক রূপে সাধুসঙ্গ যদি নাও হয়, একটুখানি লবমাত্র অল্প সময়ের জন্য যদি সাধুসঙ্গ প্রাপ্ত হওয়া যায়, সাধুসঙ্গ করা যায়, তাহলে সর্বসিদ্ধি হয়, সমস্ত মঙ্গল লাভ হয়। সমস্ত মঙ্গল, সমস্ত মঙ্গলেরও মঙ্গল তো শ্রীকৃষ্ণ পাদ পদ্মে প্রেম লাভ। তা সেই পর্যন্ত জড়জাগতিক মঙ্গলের তো কথাই নাই, এ তো অতি সাধারণ। সমস্ত মঙ্গলেরও মঙ্গল নিধান যে কৃষ্ণ প্রেম, সর্বশ্রেষ্ঠ চরমতম যে সেই কৃষ্ণ প্রেম পর্যন্ত লাভ হয় কিসে? অল্প সময়ের জন্যও যদি সাধুসঙ্গ হয়, তাহলে সাধুসঙ্গ, সাধুর সান্নিধ্যে অবস্থান করে সাধু মুখে হরিকথা শ্রবণ করলেই সেটাই সাধুসঙ্গ নয়। সঙ্গ শব্দের অর্থ হচ্ছে আসক্তি, সেই সাধুর প্রতি আসক্তি। সাধুর প্রতি মানে সাধুর শরীরের প্রতি আসক্তি নয়, তার যে ভজন নিষ্ঠা, সেই ভজন নিষ্ঠার প্রতি আসক্তি। সেই ভজন নিষ্ঠার প্রতি আসক্তি হলে, যাহা আসক্তি হয়, যার প্রতি আসক্তি হয়, যে বস্তুর প্রতি আসক্তি থাকে, সেই বস্তু প্রাপ্তির জন্য জীব মরিয়া হয়ে যায়, যেন তেন প্রকার সেটা পেতেই হবে। ইহাই তো আসক্তির লক্ষণ। তাহলে সঙ্গের, সাধুসঙ্গের মানে সেই সাধুর যে ভজন নিষ্ঠা, যে ভজন মানে সম্পত্তি, ভজনের ভাব, যে আদর্শ ইত্যাদি, তার প্রতি যদি আসক্তি জন্মানো যায়, একটু আসক্তিও যদি হয়, তাহলে সেটি প্রাপ্তির জন্য যে অন্তরে লালসা জাগে, অর্থাৎ তাকে সেই ভজনে প্রবৃত্ত করিয়ে ছাড়বে। যতক্ষণ সাধুর সেই যে ভজন নিষ্ঠা আমায় প্রাপ্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার উৎকণ্ঠা, তার চেষ্টা চলতে থাকবে। ইহাই হচ্ছে সাধুসঙ্গের মহিমা। সাধুসঙ্গের মহিমা তো সাধুসঙ্গের ফল। আর আমার যথার্থ সাধুসঙ্গ হচ্ছে কি না, লাভ হয়েছে কিনা, তার প্রমাণ হচ্ছে এইটা, তার সেই ভজন নিষ্ঠার প্রতি একান্ত আসক্তি, সেটা প্রাপ্তির জন্য চেষ্টা। শ্রীপাদ শঙ্করাচার্য একই কথা বলেছেন, ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণ অবতরণে নৌকা। এক ক্ষণ মাত্র যদি সজ্জন সঙ্গ প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ মহৎ সঙ্গ প্রাপ্ত হয়ে যায়, তাহলে সেই একক্ষণ সাধু সঙ্গ তাহাই ভবার্ণবে, অর্থাৎ এই ভবসাগরে সংসার সমুদ্র পার হওয়ার তরণী নৌকা রূপ হয়ে যায়। নৌকার মতো, নৌকায় করে যেমন পাড়ি দেওয়া যায়, সেই রকম একক্ষণ সাধুসঙ্গ ভবসাগর পার করে দিতে সমর্থ হয়। ইহার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, তুলয়াম লবেনাপি ন স্বর্গং না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তনাং কিমুতাশিষ। সৌনকাদির প্রতি শ্রী শ্রুত গোস্বামী পাদ বলছেন, ভগবত ভজনের সহিত যে অত্যল্প সঙ্গ, তাহার সঙ্গেও স্বর্গ ও মুক্তির তুলনা করা যায় না। ধনরাজ্য সম্পদ লাভ সম্বন্ধে মানুষের আশীর্বাদের কথা আর কি বলবো। অর্থাৎ ভগবত ভক্তের সঙ্গের ফলে কৃষ্ণ প্রেম পর্যন্ত লাভ হতে পারে,
তাহলে কৃষ্ণ প্রেমের তুলনায় স্বর্গ বা মোক্ষ তা তো অতি তুচ্ছাতি তুচ্ছ। তাই অত্যল্পকাল ব্যাপী সাধু সঙ্গের মহিমায় যদি কৃষ্ণ প্রেম পর্যন্ত লাভ হওয়া যায়, তাইলে সেই অত্যল্পকাল ব্যাপী সাধু সঙ্গের সঙ্গে স্বর্গ মোক্ষ লাভের তুলনা কি করা যায়? তাহা তো অতি সহজেই প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ অতি তুচ্ছাতি তুচ্ছ। এই জন্য লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, যথার্থ সাধু সঙ্গ যদি হয়। কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতের রাখিয়াছেন উপদেশ দিয়া। এবার মহাপ্রভু বলছেন সাধু সঙ্গের ফলে যে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা জন্মে, এখন সেই শ্রদ্ধা কাকে বলে সেটি বুঝাবার জন্যে, কেননা শ্রদ্ধা না হলে তো যথার্থ সাধু সঙ্গ হয় না, আর কৃষ্ণ ভক্তিও লাভ হয় না। পরম করুণ শ্রীকৃষ্ণ জীবের মঙ্গলের জন্যে কুরুক্ষেত্রের সমরাঙ্গন প্রাঙ্গণে অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীকে উপদেশ দিয়ে গেছেন। গীতায় শ্রীকৃষ্ণ কর্মজ্ঞান ইত্যাদি বহু উপদেশ দিয়ে কর্মজ্ঞান যোগ ভক্তি সমস্ত কিছু সম্বন্ধে বিস্তৃতভাবে প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে, প্রয়োজনে অর্জুন প্রশ্ন করেছেন, শ্রীকৃষ্ণ তার উত্তর দিয়েছেন। সমস্ত কিছু উপদেশ দেওয়া সমাপ্ত হলে এই যে উপদেশ দিয়েছেন কর্মজ্ঞান যোগ এবং ভক্তি, এই সমস্ত ভক্তির উপদেশ দিয়েও তারপরেও সর্বশেষে তিনি শুদ্ধা ভক্তির উপদেশ দিয়েছেন। এই যে শুদ্ধা ভক্তি এর সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন ইহা অত্যন্ত গোপনীয় বস্তু, আর গোপনীয় বস্তু তো যাকে তাকে দেওয়া যায় না। যিনি নিজের অন্তরঙ্গ জন, প্রিয়জন, তাকে সেই গোপন বস্তু অর্থাৎ দুর্মূল্য বস্তু, দুর্লভ বস্তু তাহাকে প্রদান করা যায়। অর্জুন শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, পরম অন্তরঙ্গ সখা। তাই এই নিগূঢ় রহস্য শ্রীকৃষ্ণ তার নিকটে প্রকাশ করেছেন। সেই উপদেশটি তা পরবর্তী শ্লোকে বর্ণিত হবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলিতেছেন কি, হে অর্জুন, আমাতে চিত্ত অর্পণ করো, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। তার আগেই বলেছেন সর্বগুজ্জ তমং ভুয়ো সিনুমে পরমং বচঃ, ইষ্টহসি মে দৃঢ়মিতি তত বক্সামি তে হিতম। অর্থাৎ অর্জুনকে যে বলছেন সর্বগুচ্ছতমং, হে অর্জুন, সর্বাপেক্ষা গুচ্ছতম কথা আবার তোমাকে বলিতেছি। ইতিপূর্বে সমস্ত কথা বলেছেন, তারপরেও বলছেন গুচ্ছতম কথা বলেছেন, তারপরেও বলছেন যে সর্বগুচ্ছতম, সর্বাপেক্ষা যে নিগূঢ় রহস্যময় কথা তা তোমাকে বলছি, এবং আমার সর্বোত্তম তাহা। কেন তোমাকে বলছি? তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার মঙ্গলের নিমিত্ত বলিতেছি। সে কথা কি না, আমাতে মন অর্পণ করো, আমার ভক্ত হও, আমারই অর্চনা করো, আমাকেই নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, সত্যই আমি অঙ্গীকার করিতেছি, যদি তুমি এরূপ করো তাহলে তুমি আমাকেই পাবে।
শ্রীকৃষ্ণের মুখে কর্মযোগ, জ্ঞান, ভক্তি প্রভৃতি সম্বন্ধে অনেক তত্ত্বকথা শ্রবণ করেছেন। সমস্ত পর্যালোচনা পূর্বক সার তত্ত্ব নির্ণয়ের নিমিত্তই সম্ভবত অর্জুন গম্ভীর মুখে নীরব হয়েছিলেন, যে এত এত উপদেশ সবই তো শুনলাম, এর মধ্যে সারবস্তু কোনটি, কোনটি আমার গ্রহণীয়? অর্জুন যখন নীরব হয়েছেন, প্রিয় সখা অর্জুনের এই অবস্থা দেখে দয়ার্দ্র চিত্ত হয়ে শ্রীকৃষ্ণ তাকে তখন বলেছেন, সখে, সার তত্ত্ব নির্ধারণের জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। সমস্ত শাস্ত্রের সার কথা আমি অতি সংক্ষেপে তোমার নিকট বলিতেছি। ইহা হইতেছে সর্বগুচ্ছতম। শাস্ত্রাদিতে যত রকমের গোপনীয় কথা আছে, তাহাদের সমস্তের মধ্যে ইহা হইতেছে গোপনীয়তম। কারণ কিরূপে আমাকে পাওয়া যায়, তাহাই এই কথাতে ব্যক্ত হয়েছে। সাধারণত ধন, ঐশ্বর্য, স্বর্গাদি সুখভোগের কথাই ইহাই সর্বত্র প্রকাশিত হয়ে থাকে। আরও একটু যদি অগ্রসর হওয়া যায়, তাহলে শালক্যাদি মুক্তির কথাও কখনো কখনো একটু গোপনীয়ভাবে ব্যক্ত করা হয়। সাধারণভাবে ধন, সম্পদ, ঐশ্বর্য লাভ, পূজা, প্রতিষ্ঠা, তার থেকে আরেকটু উন্নতি হলে স্বর্গাদি সুখভোগ ইত্যাদি, তার থেকেও আরো উন্নতি যদি কামনা হয়, অর্থাৎ শালক্যাদি মুক্তি, যত উন্নত বস্তু পেতে যাবে তত সেই বস্তু প্রাপ্তির উপায়টি গোপনীয় থাকে। কিন্তু আমাকে পাওয়ার কথা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমাকে পাওয়ার কথা খুব কমই ব্যক্ত করা হয়। প্রায় শাস্ত্রেই সে সম্বন্ধে কোনো উল্লেখই নাই। কারণ আমাকে পাওয়ার উপরে আর কোনো পাওয়া থাকে না, ইহার উপরে আর কোনো পাওয়ার কথা হতে পারে না। তাহলে যা পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, সেই পাওয়াটাই তো সর্বশ্রেষ্ঠতম প্রাপ্তি, আর সেটি সমস্ত শাস্ত্রের সারতম কথা। আমার এই স্বয়ংরূপের সেবা পাওয়ার কথা, ইহাই সমস্ত শাস্ত্রের সার কথা, সার তত্ত্ব। তাই ইহা অত্যন্ত গোপনীয়, ইহাই পরমং বচ, অর্থাৎ ইহাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সারতম কথা, সর্বোত্তম কথা। এখন সারতম কথা বা সর্বোত্তম কথা, সে তো আর যাকে তাকে বলা যায় না, তার জন্য যোগ্য পাত্র হওয়া চাই। যাহাকে তাহাকে কথা বলা হয় না, বলা যায় না। যদি প্রশ্ন হয় তাহলে আমাকেই বা বলবেন কেন, তার উত্তরেই শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আমার অত্যন্ত প্রিয়, আর সদা সর্বদা প্রিয়জনের মঙ্গল কামনাই হৃদয়ে বিদ্যমান থাকে। এই জন্যে আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তাই তোমার মঙ্গলের নিমিত্ত তোমার নিকটে এই পরম রহস্যের কথা বর্ণনা করিতেছি, বলিতেছি, তুমি শোনো, শ্রবণ করো। পূর্বেও একবার কথা বলেছি, কিন্তু ততটা গুরুত্ব তুমি অর্পণ করতে পারো নাই। তোমার দৃঢ়তার জন্যে আবারও বলিতেছি, শ্রবণ করো। সেই গুরুতম কথাটা কি না, মনমনা ভব। আমাতে মন অর্পণ করে সর্বদা আমার বিষয়ে, আমার নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি বিষয়ে চিন্তা করতে করতে তুমি আমার হয়ে যাও। তোমার নিজের স্বতন্ত্রতা বিস্তৃত হয়ে যাও, সম্যক রূপে তুমি আমার হয়ে যাও। তাই মনমনা ভব, অর্থাৎ সদা সর্বক্ষণ তোমার মন, বুদ্ধি, চিত্তে আমি বিরাজিত থাকি। তারপর বলছেন মদ ভক্ত ভব। জ্ঞান মার্গের বা যোগ মার্গের সাধকের ন্যায়
আমার নির্বিশেষ স্বরূপের বা আমার পরমাত্মার স্বরূপের ধ্যান মাত্র করবে না, পরন্তু আমার ভক্ত হবে। মদ ভক্ত ভব, আমার ভক্ত হও। ভক্তের কাজ কি? সেবা করা, ভজন করা। ভক্ত ভজন করে মানে সেবা করে। তাহলে আমাদের সম্যক রূপে আত্মসমর্পণ করে আমাকেই তোমার সর্বাপেক্ষা অন্তরঙ্গ প্রিয়জন, নিতান্ত আপনার জন মনে করে কেবলমাত্র আমার প্রীতি সাধনেই যত্নবান হয়ে নিজের সম্বন্ধনীয় সমস্ত ভাবনা, সমস্ত কামনা, সমস্ত প্রত্যাশা, সমস্ত সর্বতভাবে পরিত্যাগ করে আমার ওই রূপ গুণ লীলাদির চিন্তা করে আমার সেবাতে রত থাকো। ইয়ে হচ্ছে মদ ভক্ত ভব। অথবা আমার ভক্ত হও, অর্থাৎ শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করো। সমস্ত ইন্দ্রিয়কে আমার সেবায় নিযুক্ত করো। আর মদ জাজি ভব, অর্থাৎ ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য ইত্যাদির মাধ্যমে আমার অর্চনা করো। তারপরে আর একটা বলছেন, মাং নমস্কুরু, আমার চরণে সম্যক রূপে আত্মসমর্পণ পূর্বক ভূমিতে পতিত হয়ে অষ্টাঙ্গ বা পঞ্চাঙ্গ প্রণাম করো। আমার নিকটে সম্পূর্ণরূপে নতি স্বীকার করো। এই যে চারটি কর্তব্যের কথা বলা হলো, মনমনা ভব, মদভক্ত, মজ্জাজি, মাং নমস্কুরু, তাদের সকলটি করবে। অথবা যেভাবে রুচি অনুসারে যে কোনো একটিরই যদি অনুষ্ঠান করতে পারো, তাহলেই তুমি মাম এব এসছি, তুমি শ্যামসুন্দর দ্বিভুজ স্বরূপ আমাকেই পাবে। ইহা সত্য করে বলিতেছি, ইহাতে কোনরূপ সংশয় করো না। তুমি আমার প্রিয় ব্যক্তিকে কেউ কখনো প্রতারিত করে না, কোনো ছল কপট করে না, তাহলে তার প্রিয়ত্বের হানি হয়ে যায়, প্রিয়ত্ব থাকে না। তা তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্যে এই যে কথা বলছি এর মধ্যে কোনো ছল চাতুরি কপটতা কোনো কিছু নাই, এ অতি সত্য কথা। আমার কথা অনুসারে কাজ করলে তুমি কখনো প্রতারিত হবে না, অর্থাৎ অবশ্য প্রাপ্তি হবে। আমি প্রতি জানে, অর্থাৎ ইহা প্রতিজ্ঞাপূর্বক তোমার নিকট এ কথা বলিতেছি। সর্বশেষ কথা শ্রীকৃষ্ণ বলে দিলেন, পূর্ব আজ্ঞা বেদ ধর্ম কর্মযোগ জ্ঞান সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। গীতায় পূর্ব আজ্ঞা, অর্থাৎ গীতায় পূর্বে প্রথমে সাংখ্যযোগ, তারপর কর্মযোগ, জ্ঞানযোগ, তারপর ভক্তিযোগ সব বর্ণনা করেছেন একের পর এক। পূর্বলিখিত যে সমস্ত কথা, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ে গীতার শেষে এই সর্বগুহ্যতম কথা বলার আগ পর্যন্ত যে সমস্ত আদেশ দিয়েছেন বা যে সমস্ত কথা বলেছেন, যাহা বেদ ধর্ম কর্ম যোগ জ্ঞান ইত্যাদি, গীতার পূর্ব অধ্যায়ে কথিত শ্রীকৃষ্ণের সেই উপদেশাবলী, কি সম্বন্ধে উপদেশ তাহা বলিতেছেন, বেদ ধর্ম কর্ম যোগ জ্ঞান ইত্যাদি। সে সমস্ত সাধি, অর্থাৎ সাধন করে নিষ্পন্ন করে, সব সাধি সমস্ত নিষ্পন্ন করে, অর্থাৎ কর্মজ্ঞানাদি সম্বন্ধীয় সমস্ত উপদেশ দানের কার্য নিষ্পন্ন বা সমাধা করে শেষে সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। শেষে অর্থাৎ সমস্ত নিষ্পন্ন করে বা সমস্ত কথা বলা শেষ করে সমাধা করে কর্মযোগ জ্ঞানাদি সম্বন্ধে উপদেশ দানের পরে তিনি এই আজ্ঞা দিয়েছেন, মনমনা ভব মদভক্ত, এইরূপ আদেশ দিয়েছেন। তাই এই আজ্ঞা পূর্ব আজ্ঞা থেকে পর আজ্ঞা, তো শেষ আজ্ঞা হয়, সেই আজ্ঞাই বলবান। শ্রীকৃষ্ণ গীতায় পূর্ব অধ্যায়ে কর্মযোগ জ্ঞানযোগ প্রভৃতি বিষয়ে অনেক উপদেশও দিয়েছেন, আদেশও দিয়েছেন।
কিন্তু সর্বশেষ অধ্যায়ে সর্বশেষে এই যে শুদ্ধাভক্তি সম্বন্ধে মন্মনাভব ইত্যাদি নিগুড় তত্ত্ব উপদেশ করলেন, পূর্বাপর বিধির মধ্যে সদা সর্বদা পরবিধি বলবান। একই সম্বন্ধে, একই বিষয়ের সম্বন্ধে যদি কোনো কথা বলা হয়, বারবার বলা হয়, তাহলে শেষে যে কথা বলা হচ্ছে সেটি ধর্তব্য, আগে যা বলা হয়েছে সেগুলি উপেক্ষণীয়। তো এখানেও তাই, আগে সমস্ত বিষয়ে কথা বলার পরে তারপরে যে সর্বশেষ কথা বলেছেন তা পূর্ববিধি আর পরবিধির মধ্যে পরবিধি বলবান, অর্থাৎ শেষে যে আজ্ঞা দিচ্ছেন সেটি বলবান। এই ন্যায়ের বলে গীতায় বহু বিষয়ে বহু উপদেশ থাকলেও শুদ্ধা ভক্তির সম্বন্ধে সর্বশেষ উপদেশই জীবের সর্বতভাবে পালনীয়। এই আজ্ঞা বলে, ভক্তের শ্রদ্ধা যদি হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজয়। এই পরবিধি বলবান এই বিষয়ে শ্রীকৃষ্ণের সর্বশেষ আজ্ঞা, এই যে মন্মনাভব মদ্ভক্ত, এই আজ্ঞায় যদি কারো, কেননা এই আজ্ঞাটি করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে, আর বলেছেন কাকে? তার প্রিয় ভক্ত অর্জুনের প্রতি, অর্জুনের মঙ্গলের নিমিত্ত। এবং তিনি ইহাও বলেছেন যে এই আদেশ অনুসারে কাজ করলে তাহাকে নিশ্চয়ই পাওয়া যাবে। তো অন্য কারো কথা নয়, যাকে পাওয়ার কথা তিনি নিজে যখন বলছেন যে এই করলে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, তাহলে তার কখনো অন্যথা হতে পারে না। তিনি তার শপথ করে প্রতিজ্ঞা করে বলেছেন, এই সমস্ত কারণে যদি তাহার আদেশের প্রতি কোনো ভক্তের শ্রদ্ধা জন্মে, যে শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন ইহা যথার্থ, অর্থাৎ দৃঢ় বিশ্বাস জন্মে, তাহলে তিনি সমস্ত কর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজনই করে থাকেন। অর্থাৎ এইরূপ শ্রদ্ধা জন্মালেই সমস্ত কর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজনের প্রবৃত্তি জন্মে। যদি সেই শ্রদ্ধা অর্থাৎ দৃঢ় বিশ্বাস না জন্মায়, তাহলে শ্রীকৃষ্ণ ভজনে যথার্থ প্রবৃত্তি হয় না। অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্তকে অন্তরের যেটা চাহিদা, সেই চাহিদা উৎপন্ন হয় না। করতে হয় তাই করছি, এই হচ্ছে শ্রদ্ধার অভাব, দৃঢ় বিশ্বাসের অভাব। শ্রীকৃষ্ণ ভজনই তিনি করে থাকেন, জানান এ জাতীয় শ্রদ্ধা জাত হয়েছে। এইরূপ শ্রদ্ধা করলেই সমস্ত কর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজনের প্রবৃত্তি জন্মে, তখনই জীব শ্রীকৃষ্ণ ভজনের অধিকারী হয়। সর্বকর্ম অর্থাৎ কর্মযোগ জ্ঞানাদির অনুষ্ঠানমূলক সমস্ত কর্ম। ভক্তি অঙ্গের কথা বলেন নাই, ভক্তি অঙ্গে যে শ্রবণ কীর্তনাদি কর্মের কথা বলেন নাই। শ্রদ্ধাবান ভক্ত এ সমস্ত পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করেন, যেহেতু শ্রীকৃষ্ণ ভজনের ফলের তুলনায় এই সমস্ত অনুষ্ঠানের ফল অতি তুচ্ছে পর্যবসিত হয়ে গেছে। বিশেষত কর্মযোগাদির তাৎপর্য শ্রীকৃষ্ণেই পর্যবসিত। এই জন্যে শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্ত এর সমস্ত ত্যাগের স্বরূপত কোনো অসঙ্গতিও থাকে না। অথবা কর্ম শব্দে বিভিন্ন দেবতার প্রীতি সাধন কর্মাদিকেও বোঝায়। বিভিন্ন দেবতা শ্রীকৃষ্ণের অংশ বিভূতি বলে শ্রীকৃষ্ণরূপ মূল বৃক্ষের শাখা পল্লব সদৃশ। তাহলে শ্রীকৃষ্ণ ভজন করলে স্বাভাবিকভাবেই তাদের সকলের ভজন হয়ে যায়। শ্রীকৃষ্ণের প্রীতিতেই তাহাদের প্রীতি, যেহেতু শ্রীকৃষ্ণের অংশ, কাজেই স্বতন্ত্রভাবে তাহাদের প্রীতিমূলক অনুষ্ঠানের আর কোনো প্রয়োজন থাকে না। যে পর্যন্ত শ্রীকৃষ্ণের উল্লেখিত
গীতা বাক্যে অর্থাৎ এই যে মন্মনাভব মদভক্ত এই বাক্যে দৃঢ় বিশ্বাস বা শ্রদ্ধা না জন্মে সে পর্যন্ত কিন্তু কর্ম ত্যাগ করা বিধিসম্মত হবে না। ইহাই এই কথা, এই যে শ্রদ্ধা শব্দটি দিয়েছেন, এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি না হয় তাহলে কিন্তু কার্যকরী হবে না, কারণ সে সর্বতভাবে মন্মনাভব এই কথার এই আদেশের পালন তিনি করতে পারবেন না। যদি যথার্থ শ্রদ্ধা জন্মে তাহলে অন্যান্য সমস্ত কর্ম ত্যাগ করে সে শ্রীকৃষ্ণের ভজনা করবেন। অন্যান্য সমস্ত কর্ম ত্যাগ করে মানে দিন রাত্রি শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে বসে থাকলেই কি কৃষ্ণ ভজন তা নয়, সমস্ত কিছু করবে কিন্তু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করবে, নিজের উদ্দেশ্যে নয়। এই জন্যে যতক্ষণ নিজের উদ্দেশ্যে ততক্ষণ নিজের জন্য যদি না হয় তাহলে তো সে কর্ম তার নয়, কাজে তার অস্বাভাবিকভাবে ত্যাগই হয়ে যায়। এই জন্য সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজায়, কৃষ্ণকে ভজন করায়। এর সম্বন্ধে সপক্ষে শ্রীমদ্ ভাগবত একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভুজির এই লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য